আমার সাহাবা জেনে রেখে দিও, জান্নাতে গিয়ে যা চাইবে তুমি তাই পেয়ে যাবে। আল্লাহর কাছে আশা করবে, আল্লাহ আমি তো দুনিয়াতে চাষ করো, আমার অভ্যাস ছিল, আমি আপনার জান্নাতে চাষ করব। আল্লাহ নিয়ে বলে খালি একবার মনে মনে করবে, মনে মনে করার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আল্লাহর ওই জান্নাতি বান্দার কাছে সঙ্গে সঙ্গে একটা সোনার নাগল হাজির হয়ে যাবে। সোনার নাগল এসে যাবে। দুইখানা গরু তো লাগবে, ইয়াকুতের দুটো গরু হবে। আল্লাহর এই বান্দা দুটো গরুকে আর নাগলে বেঁধে নিয়ে চাষ করা শুরু করে দেবে। জমি খোঁড়া হয়ে গেল, মাটি খোঁড়া হয়ে গেল, পানি দিয়ে সুন্দর কোন জমি আপনার তৈরি হয়ে গেল। আল্লাহর এই বেহেশতি বান্দাটাও এইবারে ধানটাকে নিয়ে জমিতে ছড়িয়ে 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 চলে যাচ্ছেন। এই দিক থেকে ছড়াতে 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 গিয়ে ও মাথায় যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর এই বেহেশতি বান্দাটার জমিতে সব ধান ছড়িয়ে দিয়ে আর ওই দিকে গিয়ে একবার জমির দিকে যখন পেছন ফিরে একবার চেয়ে দেখলেন, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে গাছ হয়ে ধান গাছ বড় হয়ে সঙ্গে সঙ্গে ধান ফুটে ধান পেকে সোনার ফসল জমিনের মধ্যে ফলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম সোনার ফসল ধান পেকে আর গোটা জমি একদম পাকা ধান হয়ে গেল। কথা বুঝলেন? একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়াতে একটুখানি পাখির গোশত খেতে পছন্দ করি, হরিয়াল পাখির গোশত, আপনার হরিণের গোশত, আপনার শামুকফুল পাখির গোশত পছন্দ করি। আল্লাহ জান্নাতে যে আমরা পাখির গোশত হরিণের গোশত পাবো? হ্যাঁ, আল্লাহ নিয়ে বলেন, বান্দা আমার সাহাবা জান্নাতে যে যা চাইবেন তাই পাবেন। তাই আমি এবারে দিয়ে যাই ভাইজান, আল্লাহর ওই বান্দাটা যখন আল্লাহ তাআলার কাছে নিয়ত করবেন যে আল্লাহ আমাকে হরিণের গোশত খেতে মন গেছে, এই দুনিয়াতে হরিণ বেড়ায়, ওই হরিণগুলোকে বাঘে ধরে ধরে খায়, কিন্তু একজন মানুষ ধরে যদি খেতে চায়, একটা হরিণকে ধরে খেয়ে ফেলে, যদি একবার যদি সরকার জানতে পারে তাহলে কিন্তু আপনার জেল হাজত হয়ে যাবে, জীবনের মতন হরিণ খাওয়ার নাম ভুলিয়ে দেবে। কিন্তু ভাইজান হরিণ একটা ধরে খাওয়ার কোনো উপায় নেই। কিন্তু আল্লাহ জান্নাতে গিয়ে যখন আল্লাহ আমাকে জান্নাতে হরিণের গোশত খেতে মন গেছে আর হরিয়াল পাখির গোশত খেতে মন গেছে, একবার মনে মনে করবেন, আল্লাহ নয় বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর ওই জান্নাতি বান্দার কাছে সোনার তস্তরিতে হরিণের গোশত ভুনা হয়ে আল্লাহর জান্নাতি বান্দার মুখের সামনে হাজির হয়ে যাবে। একটু খুশির সঙ্গে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশির সঙ্গে জোরে হবে না? আর একটু খুশির সঙ্গে জোরে হবে না? কথা বুঝলেন? একজন আল্লাহর নবী সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আম খেতে খুব পছন্দ করি, জান্নাতে যে আম পাবো, জান্নাতে যে আম পাবো, ফজলি আম, ন্যাংরা আম, চৌসা আম, কি সুন্দর আম দুনিয়ায় খেতাম, খুব শখ। আল্লাহ জান্নাতে যে আম পাবো, আচ্ছা দুনিয়ার আম আর জান্নাতের আম দুটো এক হয়? জান্নাতের আমের একটা মজাই আলাদা, লেজ্জতই আলাদা। কথা বুঝলেন? আল্লাহ জান্নাতি বান্দা জান্নাতে গিয়ে বলেন, হে আল্লাহ পরওয়ারদিগারে বিনিয়াজ, আল্লাহ আমাকে আম ফজলি আম, আমাকে ন্যাংরা আম খেতে মন গেছে। মনে করার সঙ্গে সঙ্গে ন্যাংরা আম গাছের ডালখানা আপনার ঝুঁকে আম পাকা হয়ে আপনার মুখে সম্মুখে ঝুলতে থাকবে। আপনি আল্লাহর বান্দা ওই পাকা আমটা পেরে আপনি খেতে থাকবেন। আমটা খেতে 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 যেন অর্ধেক পরিমাণ খাওয়া হয়ে গেছে, আল্লাহর হুকুমে আপনার ওই আমের ডালটাতে সঙ্গে সঙ্গে ফুল হয়ে যাবে, ফুল হয়ে আম ফোটা শুরু হয়ে যাবে, আম ছোট ছোট আম তৈরি হয়ে যাবে। আল্লাহর এই বান্দা আম খাওয়া শেষ হয়ে যাবে, ওই ডালেতে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আম পাকা করে আর একটা আপনার মুখে সম্মুখে হাজির করে দেবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল
আল্লাহ জান্নাতি বান্দারা যা চাইবে তাই পাবে। জান্নাতে ফল খাওয়ার ইচ্ছা করলে ফল আল্লাহ পাক হাজির করে দেবেন। জান্নাতে গোশত খাওয়ার ইচ্ছা করলে গোশত আল্লাহ পাক আপনার সামনে হাজির করে দেবেন। জান্নাতে গিয়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াহুরুন আইন, আয় আমার জান্নাতি বান্দা তোমাদেরকে একটা করে হুর দেয়া হবে, সব একটা করে হুর দেয়া হবে। হুরেদের চোখ কোনো বড় বড় হবে। ওই হুরেদের সঙ্গে যখন আপনি আনন্দ প্রমোদ করবেন, ওই আপনার হুরেরা আপনার মুখের দিকে তাকিয়ে যখন একবার হাসবে, হাসানোর সঙ্গে সঙ্গে একবার বিদ্যুতের মতন চমক দিয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে বলা হয়েছিল তোমাদের নবী যদি জিন্দা থাকে তাহলে কবরে কি খায়? ভালো করে শোনেন, ওই বেঈমান আলেম, ওই মুশরিক আলেমদের কথা শুনুন। আপনারা বলি আপনাদের কাছে, আপনাদের ঘরে বুঝাবার জন্য আমি এত দূর থেকে আপনার আলোচনা করে বুঝিয়ে 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 নিয়ে আমি লাস্ট আপনাদের কাছে ফিনিশিং দিতে চাই। তাহলে কোন আলেমের কথা আমি আপনাদের কাছে বলি? আল্লাহ রসুল বলেছেন আখিরি জামানায়, অদূর ভবিষ্যতে আখিরি জামানায় আল্লাহ নবী বলছেন একদল আলেম বেরিয়ে হয়ে যাবে, তাদের অন্তরটা দিলটা নেকড়ে বাঘের মতন হবে। তারা ইবলিস শয়তানের চালা হবে, দাজ্জালের চালা হবে। এরা হাদিস পাক বয়ান করবে, কোরআন পাক বয়ান করবে, আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা বলবে। আল্লাহ রসুল বলছেন খবরদার ওদের কাছে যেও না, ওদের কাছে বসো না, ওদের কাছ থেকে দূরে থাকবে। আল্লাহ রসুল বলবেন ওই মুশরিক বেঈমান আলেম, বেহুদা বিয়াদব আলেম, ওই দাজ্জালের চালা, ওই দাজ্জালের চালা আলেম বলছে তোমাদের নবী যদি জিন্দা থাকে কবরে কি খায়? তা আল্লাহ জান্নাতি বান্দারা জান্নাতে খায় না? জান্নাতে খাওয়ার কথা বললাম, হাদিস পাকে বললাম। তা আল্লাহ জান্নাতে খায়, জান্নাতে ফল খাবার খাওয়ার ইচ্ছা করে ফল খাবেন, গোশত খাবার ইচ্ছা হবে গোশত খাবেন। আল্লাহ পাক আপনাদেরকে হুর দেবেন, জান্নাতে আরামের সঙ্গে শান্তির সঙ্গে বাস করতে থাকবেন। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিলেন ফল খাবে জান্নাতীরাম, গোশত খাবে জান্নাতীরাম, জান্নাতে আরামের সঙ্গে বাস করবে, শান্তির সঙ্গে বেড়াবে, খুশির সঙ্গে খাওয়া দাওয়া করবে। কিন্তু আল্লাহর জান্নাতি বান্দারা যা কিছু খাবে এদের পায়খানা হবে না, পেচ্ছাব হবে না। আজওয়াজুম মুতাহহারাতুন, এরা পায়খানা পেশাব থেকে এরা পাক হবে। এদের আল্লাহ তাআলার হুকুমে একবার ঢেকুর উঠবে, একবার ঢেকুরটার সঙ্গে সঙ্গে ঢেকুরটা মিসকে আম্বারের মতন খুশবু বের হয়ে যাবে। আল্লাহর ওই বান্দার যা খেয়েছে সব কিছু তার হজম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বলুন ওই বেঈমান আলেমটা, ওই বিয়াদব দাজ্জালের চালা, ওই শয়তানের চালা আলেমটাকে ওই হাদিস পাকটা পড়েছে, ওই কোরআন পাকটা কি ও জীবনে পড়াশোনা করেছে। ও তো গামার গোবিন্দ মূর্খ, শোনা কথা নিয়ে ওয়াজ করে, আল্লাহ নবীর সম্পর্কে এইরকম করনে বিয়াদবি কথা বলে। কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ পাক এত বড় দরজা দিয়েছেন, আল্লাহ জান্নাতি বান্দাদেরকে এত বড় আল্লাহ দরজা দিয়েছেন। সেই হিসাবে আমি এদেরকে বড় বড় কথা বলছি, হয়তো আপনাদের মনের মধ্যে দাগ দেয় হুজুর কত বড় বড় কথা বলে। ওই আলেম কোন সম্পর্কে বড় বড় কথা আমি যেমন বলছি, কিন্তু এটা আমি নিজে বলি না, এটা আমার আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন। ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াকুনুকুম মিনাল আহাদিসে বিমা লাম তাসমাউ ওয়া আনতুম ওয়া আবাউকুম। আল্লাহ নবী বলছেন, এটা আমি বলি না, আল্লাহ নবী বলেন আমার উম্মত উম্মতিরা জেনে রেখে দিও আখির জামানাতে অদূর ভবিষ্যতে একদল আলেম বের হয়ে যাবে। সেই আলেমদের দিলটা অন্তরটা তাদের নেকড়ে বাঘের মতন হবে। ওই আলেমদের দিলটা আলেমটা দাজ্জালের চালা হবে, দাজ্জালের চালা হবে। ওই আলেমটা আর মিথ্যাবাদী কাজ্জাব ঝোঁটাবাজি হবে। আল্লাহ নবী বলছেন এরা হাদিস বয়ান করবে, কোরআন পাক বয়ান করবে, কিন্তু ভাইজান ওরা ওদের কাছে আপনার যাবেন না, বসবেন না। ওরা
হচ্ছে ইবলিস শয়তানের চালা, ওদের কাছ থেকে দূরে থাকবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যে এত বড় বড় কথা বললাম, অনেকের মনে দাগ দিতে পারে হচ্ছে ছোট হুজুরের ছেলে ইদ্রিস ভাই সাহেব ফুরফুরা শরীফ থেকে সেই সব আলেমগুলোকে দাজ্জাল বলছে, বেঈমান বলছে, মুশরিক বলছে, কতই নাই বলছে। কিন্তু না, এটা তো আমি বলি না, আমার রসুল পাক তিনি হাদিস পাকের মধ্যে বলে দিয়েছেন, সেটা আমি আপনাদের কাছে নকল করে হাদিস পাক থেকে শুনিয়ে দিলাম। আল্লাহ রসুল বলছেন ওরা হচ্ছে দাজ্জালের চালা, ওরা হচ্ছে মিথ্যাবাদী, কাযযাব, ঝুঁটা। আল্লাহ রসুল বলছেন খবরদার ওদের কাছে যেও না, ওদের কাছে বসো না, ওদের কাছ থেকে দূরে থাকবে। ওরা কিয়াম পড়ে না, দরুদ পড়ে না, সালাম পড়ে না, আকিজুর পড়ে না, গোলটুপি পড়ে না, গোলজামা পড়ে না, আজানে পর মুনাজাত করে না, কবর জিয়ারত করে না, কলমাখানি করে না, সবরেসানি করে না, ইসানে সব করে না, সব বলে নাজায়েজ হারাম, নাজায়েজ হারাম বলে সব ওরা নিষেধ করে, মানা করে। সেই হিসাবে আমরা আপনি বলে দিয়ে যাই, খবরদার ওদের কথা শুনবেন না। মোবাইলে যত বড় বড় আলেমদের ওয়াজ নসিহত আপনারা শোনেন, খবরদার আপনাদের সাবধান সতর্ক করে দিয়ে যায়। ওই মোবাইলে আলেমগুলো ওয়াজ করতে করতে আমার রসুল পাকের সামনে এরকম বিয়াদবি কথাবার্তা বলে, বিশেষ করে বাংলাদেশের যত বক্তা, এদের ওয়াজ শুনে খবরদার আপনারা কেউ আমল করবেন না। এদের ওয়াজ শুনে যদি আপনারা আমল করেন, আপনারা সব পথভ্রষ্ট হবেন। মোবাইলের কথা খবরদার বিশ্বাস করবেন না। মোবাইলের মধ্যে দেখতে পাবেন একটা ছাগলের গলা কেটে দিয়ে মোদি সরকারের আপনার প্রধানমন্ত্রীর গলাটা ছাগলের বুকের উপর বসিয়ে দিয়েছে। তাহলে সত্যি কি বলুন, আপনার ছাগল কি মোদি? বলুন সত্যি কি তাই হয়? তাহলে মোবাইলে কি নাই কি হয়? মোবাইলের কথা শুনে আপনারা কেউ বিশ্বাস করবেন না, মোবাইলের কথায় আপনারা চলাফেরা করবেন না। মোবাইলে এমন একটা বড় বড় কথাবার্তা বলে দিচ্ছে এক একজন, যেন মনে হয় যে বড় আলেম কথা বলেছে। কিন্তু মোবাইলে যেমন ছবিটাকে ওই ছেলেটার বার করে নিয়ে আসলেন, দেখা যায় একটা 16 বছরের ছেলে এত বড় কথা বলছে। বলছে নবীকে নূর নবী বলা যাবে না, হাদিস পাকে নেই, কোরআন পাকে নেই, মোবাইলে বলে ছেড়ে দিয়েছে। আপনারা বলছেন ওরে সব বলেছে, মারাত্মক কথা, নবীকে নূর নবী বলা যাবে না। কে তার বড় আলেম মনে হয় বলেছে হয়তো। খবরে দেখা গেল ওই নাম্বারটা থেকে সেভ করে মোবাইলের মধ্যে ওই যে বলেছে তার ছবিটাকে টেনে নিয়ে আসলেন আপনি। ছবিটাকে টেনে নিয়ে এসে দেখা গেল একটা 16 বছরের একটা ফচকে, বিয়াদব ফচকে, সে এই কথাটা বলে মোবাইলে ছেড়েছে। তাহলে বলুন বিশ্বাস করা যাবে মোবাইলের কথা? এই জোরে বলুন বিশ্বাস করা যাবে? খবরদার যদি বলেন হুজুর না, ওদের গলা খুব ভারী, ওয়াজ করে বলছে, আরে বাবা আমি আপনি নিজের চোখে দেখেছি। আমার একটা ড্রাইভার ছিল, সে বললো হুজুর আপনি একটু বাইরে যান একটুখানি, আপনার সঙ্গে একটা কথা কইব। মোবাইলে কথা বলছে, আমাকে বলছে হুজুর কেমন আছেন, ভালো আছেন, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে আমাদের দেশে নিয়ে যাব। আমি যখন শুনছি দেখছি পুরোটা মেয়ে ছেলে বলছে, একদম বাস্তব সত্য কথা বলছি আমি। একটা মেয়ে ছিল এরকম করে বলছে হুজুর আপনাকে খুব ভালো লাগে, আপনাকে আমার দেশে নিয়ে যাবো, আপনি আমার দেশে যাবেন। আমি আস্তাগফিরুল্লাহ, কোন জানুয়ারি? আমি বলছি মোবাইল, এই কোন জানুয়ারি রে? হ্যাঁ বেয়াদব কোথাকারে বলে। আবার দেখি ঘরের ভেতরে যখন এসেছি ড্রাইভার সাহেব তখন বলছে, আমার ড্রাইভার বলছি হুজুর কে বলছিল জানেন? কে বলছিল রে? হুজুর ওটা আমি বলছিলাম। ড্রাইভার বলছে ওটা আমি বলছিলাম আপনাকে। তার মানে আমার মোবাইলটাতে আমার গলাটা পুরো মেয়ে ছেলের গলা করা যায়। একদম বাস্তব, একদম সত্য ঘটনা। তাহলে বলুন মোবাইলটার কথা শুনে আপনি কেন বিশ্বাস করবেন? মোবাইলে একটা বক্তা বক্তব্য দিচ্ছে যখন দেখছি ওই বক্তাটা কিন্তু আমাদের সিলসিলার নয়, ওটা হচ্ছে ওয়াহাবি, ও হচ্ছে লামাজহাবি। হ্যাঁ, ওয়াহাবি দলের একজন বক্তা, সে আপনার মোবাইলে বলছে। মোবাইলে যখন বলছে দেখছি কিছু কম বেশি কয়েক লক্ষ মানুষ বসে আছে ওখানে, কয়েক লক্ষ মানুষ। যেখানে আমেরিকার প্রধানমন্ত্রী, আমেরিকার রাষ্ট্রপতি যেখানে বসে আলোচনা করে, তাদের সেখানে পার্লামেন্টে বসে কথা বলার জন্য বিরাট কিছু ব্যবস্থা করা আছে ওখানে। বিরাট এরকম ধরনের আপনার বিল্ডিং এর ভেতরে এক একটা সারি দিয়ে চেয়ার বসানো আছে। এক সারি দিয়ে এই সারি দিয়ে সুন্দর করে সব চেয়ার বসানো আছে। চেয়ারের মধ্যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ বসতে পারবে। সেখানে আপনি আমেরিকার প্রধানমন্ত্রী এসে বক্তৃতা দেবেন।
আর সেইখানে ওই ফজকে বিয়াদব, ওই ফজকে আপনার ওয়াহাবি বক্তাটা সেখানে বক্তব্য রাখছে, দেখছি ওই অত লোক, আপনার সবাই বলছে ওরে বাপ রে বাপ, এ তো আপনার উড়োজাহাজ মার্কা বক্তা, এ তো সাধারণ বক্তা নয়। তাহলে এই কথা যা বলছে সব শুনতে হবে। ও কিন্তু বেয়াদব, আল্লাহর নবীর সম্পর্কে খুব মারাত্মক মারাত্মক কথাবার্তা বলছে। আর হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যত রকমের জাত আছে সব ওখানে হাজির হয়েছে। সবাই ওকে নাকি প্রশ্ন করছে, ও সব প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে। পাক্কা মিথ্যুক, কাজ্জাব ঝোঁটা, দাজ্জালের চালা, পাক্কা মিথ্যুক। কিন্তু ও আপনার খুব আপনার ইন্ডিয়ার মধ্যে বড় বড় কথা বলেছিল বলে ওই সরকার, মোদী সরকারকে ঘাড় ধরে বার করে দিয়ে বলে যদি বেরিয়ে চলে যেতে তাহলে তোকে অ্যারেস্ট করবো, তোকে জেলে ভরে দেবো, সারা জীবন তোকে জেলে পৌঁছতে হবে। ও জানের ভয়ে ইন্ডিয়া ছেড়ে দিয়ে বাইরে চলে গেছে। বাইরে যাওয়ার পরেতে ওই বাইরে যেয়ে ও যে বক্তব্যটা রাখছে, বাংলাদেশের একটা বক্তা তাকেও দূর করে তাড়িয়ে দিয়েছে। সে যে বাইরে যে বক্তব্যটা রাখছে, সে অত লোক কোথা থেকে পেল? আপনাদের সাধারণ খুব রীতে মাথায় ঢোকে না, সাধারণ মাথায় ঢোকে না, সাধারণ বুদ্ধি হয় না। তো ওকে তো তাড়িয়ে দিয়েছে, তো বিদেশে চলে গেছে। ও ইন্দোনেশিয়া বাস করছে, ও হাত আপনার রিয়াদে বাস করছে। তো ও কি একবার রাজা বাদশার থেকেও বড় হয়ে গেছে ওখানে, যে অত লোক পেয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু না বাবাজি, ওই ছবিটা তুলে লিয়া হয়েছে। ওই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ওই আমেরিকার রাষ্ট্রপতি যখন বক্তব্য রাখে তখন ওই যে লক্ষ লক্ষ মানুষের ছবিটা তুলে নিয়েছে। আর এই ফজকে, ওই ফজকে আলেম, ওই ফজকে আপনার যে বক্তব্য রাখছে ওই অত লোকের মাঝখানে তাকে বসতে দিয়েছে। আপনার সবাই মনে করছেন উরি বাপরে বাপ, কি একবার উড়োজাহাজ মার্কা বড় আলেম, এত লক্ষ লক্ষ মানুষের সঙ্গে ওয়াজ করছে। কিন্তু না, পাক্কা মিথ্যা। আমাদের ফুরফুরা সম্পর্কে আপনার মোবাইলে অনেক কিছু হয়, অনেক কিছু বলে, খবরদার বিশ্বাস করবেন না। আপনারা, আমি বলে দিয়ে যাচ্ছি, খবরদার মোবাইলের কথা শুনে বিশ্বাস করবেন না। আর মোবাইলের ওয়াজ শুনে আপনারা কেউ খবরদার আমল করবেন না, খবরদার আমল করবেন না। যদি মোবাইলের ওয়াজ শুনে যদি আমল করেন পথভ্রষ্ট হয়ে যাবেন। হ্যাঁ, মোবাইলের মধ্যে দেখবেন যে হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, চারটে জিনিস থেকে যে ওয়াজ নসিহত করছে তাদের কথা শুনে আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন। একবার মহব্বতের সঙ্গে গলা ছেড়ে আওয়াজ দিয়ে একবার জোরে সোরে দরুদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। শেষ করে দিন। وعلى آل سيدنا مولانا محمد। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে। আমেনা মায়ের কোলে ফুল ফুটেছে, নূর 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 আজি নূর এসেছে। সাহারার বুকে আজি ফুল ফুটেছে। আয় আয় কে দেখবে নূরেরই মালাও, আয় আয় কে দেখবে নূরেরই মালাও। মায়া মিনার কোলে দোলে কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর 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 আজি নূর এসেছে। আমেনা মায়ের কোলে ফুল ফুটেছে, নূর 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 আজি নূর এসেছে। সাহারার বুকে আজি ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, আয় আয় কে দেখবি নূরেরই পুতুল। মায়া মিনার কোলে তোলে গোলাপের ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর 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 আজি নূর এসেছে। আরবে বুকে খুশি ঝড় উঠেছে, নূর 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 আজি নূর এসেছে। আরবে বুকে খুশি ঢেউ উঠেছে, নূর 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 আজি নূর এসেছে।
আকাশের চাঁদ যেন নেমে এসেছে। আয় আয় কে দেখবে নবী দুলারাও, আয় আয় কে দেখবে নবী দুলারাও, মায়া মিনার কোলে দোলে কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সংক্ষেপ করে দিলাম। ফুরফুরা দরবার থেকে গুনাহগার আপনি আপনাদের কাছে হাজির হয়েছি। যারা নামাজ পড়েন না, কাল থেকে নামাজ শুরু করে দেন, নামাজ শুরু করে দেন। অনেকে একদিন সপ্তাহে জুম্মার নামাজ পড়েন, মসজিদে হাজির হয় না, 5 ওয়াক্ত হাজির হয় না। শুধু জুম্মার নামাজটাই কি আপনার জন্য যথেষ্ট? না বাবাজি, জুম্মার নামাজ পড়তে হবে, ওয়াক্তেও নামাজ পড়তে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজে হাজির হতে পারেন না, 3 ওয়াক্ত হন। 3 ওয়াক্ত মসজিদে যাওয়া অভ্যাস করুন। 3 ওয়াক্ত মসজিদে যেতে 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 আপনার মহব্বত পয়দা হয়ে যাবে। দেখবেন একদিন আপনি 5 ওয়াক্ত মসজিদে হাজির হবে। নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ পড়বেন, জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন। জামাতের সঙ্গে নামাজ আদায় করলে আল্লাহ পাক বহুত সব আল্লাহ বেশি দেন। একা নামাজ পড়া আর মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করা 25 গুণ সব বেশি। আল্লাহ রসুল আবার বলছেন, একা নামাজ পড়া আর মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করা 27 গুণ সব বেশি পাবে। আল্লাহ রসুল বলছেন, একা নামাজ পড়া, মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করা। ফজরের আজান হয়ে গেছে, মুসল্লি সাহেবান ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নামাজ পড়ার জন্য, মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য তাড়াতাড়ি করে উজু করতে শুরু করে দিলেন। এই পৌষ মাসের জাড়ে, মাঘ মাসের ঠান্ডায় ওই কত কষ্ট করে উজু করে নিয়ে আল্লাহর ওই বান্দাটা উজু করে নিয়ে এবারে মসজিদ দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ নয় বলেন, ওই ব্যক্তি প্রত্যেক পা ফেলার জন্য আল্লাহ তাআলা 10টা সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। ওই ব্যক্তি প্রত্যেক পা ফেলার জন্য আল্লাহ তাআলা 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। ওই ব্যক্তি প্রত্যেক পা ফেলার জন্য আল্লাহ তাআলা 10 গুণ দরজাকে আল্লাহ পাক তিনি বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত পাবেন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে, এত সওয়াব। কথা বুঝলেন? আর যেসব বাবাজিরা নামাজি মুসল্লি আছেন তাদের দিকে লক্ষ্য করে বলি, যেসব বাবাজি আজকে সবাই হাজির হয়েছেন, আপনারা বলেছি আমি খালি হাতে ফেরত যাবেন না, কিছু জিনিস দিয়ে যাই, এগুলো দিয়ে যান। ঈশান নামাজ পড়ে 100 বার দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ফজরের নামাজ পড়ে 100 বার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহইয়্যি সুন্নাতিন শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাত ওয়া আলা আউলিয়াল কামিলিন। ফজরের নামাজ পড়ে 100 বার পড়বেন। যাদের মুখস্থ আছে এটা পড়বেন, যাদের মুখস্থ নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঈশান নামাজ পড়ে 100, ফজর নামাজ পড়ে 100 বার পড়বেন। সারা দিনটা কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, চাষাবাদ করছে, নিঃশ্বাস তো বন্ধ নাই, নিঃশ্বাস চলছে। নিঃশ্বাস যখন টানবেন আল্লাহ, আর নিঃশ্বাস যখন ছাড়বেন হু আল্লাহ হু। নিঃশ্বাস রাখবেন আল্লাহ, আর নিঃশ্বাস যখন ছাড়বেন হু। একে বলে পাস আনপাস জিকির। নিঃশ্বাসে নিঃশ্বাসে সারাদিন জিকির করবেন। মাগরিবের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, সুন্নত পড়া হয়ে গেল। নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতিল আবাবিল, নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। 2 রাকাত করে 6 রাকাত আবাবিন নামাজ পড়বেন, সুন্নত নফল নামাজ। পড়া হয়ে গেল, এবার আমার মতো এরকম করে বসবেন। বসলে 3 বার আলহামদুলিল্লাহ, 11 বার দুরূদ শরীফ, 10 বার কুরআন শরীফ, 10 বার আস্তাগফিরুল্লাহ। পড়া হয়ে গেল, আল্লাহ যা পড়েছি আমার নবীর রুহে পৌঁছে দিন। নবীর আলাউলাদ ছেলেপুলে নাতিপোতাদের রুহে পৌঁছে দিন। আল্লাহ সাহাবা হুজুরদের রুহে পৌঁছে দিন। সারা পৃথিবীতে যত আপনার ওলি বান্দারা আছে, গওস কুতুব বান্দা আছে, তাদের রুহে পৌঁছে দিন। আল্লাহ 4টে তরিকার যত ইমাম আছে তাদের রুহে পৌঁছে দিন। দাদা হুজুরের রুহে পৌঁছে দিন। 5 হুজুরের রুহে পৌঁছে দিন। আমার মা বাপের রুহে পৌঁছে দিন। বেরহমত ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত হয়ে গেল। এবারে আপনি চোখটা মুজে নিয়ে একটুখান জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমা শরীফটা পড়তে গেলে এমনি এমনি পড়লে হয় না, আপনাকে একটু নিয়ত করতে হবে, আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব জানাব পীর সাহেব দাদা পীর সাহেবের কলবের উসিলা হইয়া আল্লাহ তাআলা আরশে পাকের দিকে মুতাওয়াজ্জা আছি। আল্লাহ তাআলা আরশে পাক হইতে চিশতিয়া তরিকা নিসবাত অনুযায়ী নবী ইসবাতে জিকিরের পয়েন্ট আমার কলবে আসিয়া আল্লাহ। এই বলে চোখটা মুজে নিয়ে একবার আপনার সবাই আমার সঙ্গে জোরে সেরে পড়ুন জি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নেই বলেন যে আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ে, হে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে স্বপ্নে আমি রাসূলুল্লাহকে সে দেখতে পাবে। যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে স্বপ্নে আমি রাসূলুল্লাহকে দেখলো, সে আমাকে সত্য দেখলো। কারণ ইবলিস শয়তান আমি নবীর সুরাত ধারণ করতে পারে না, যে আমাকে দেখবে সত্য দেখবে। আল্লাহ নেই বলেন যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে স্বপ্নে আমি রাসূলুল্লাহকে একবার দেখে ফেললো, তার জন্য আল্লাহ পাক দয়াময় 7টা জাহান্নামকে আল্লাহ পাক তিনি হারাম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে মিলে সেই নবীর দিকে লক্ষ্য করি, একবার সকলে দাঁড়িয়ে মুহাব্বতের সঙ্গে একবার জোরে সে সালাম বলি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। সকলে একটু আগিয়ে আসুন, সামনের দিকে চলে আসুন, আমার সামনে চলে আসুন, চলে আসেন চলে আসেন চলে আসেন চলে আসেন চলে আসেন। যেসব বাবাজিরা এখনো প্যান্ডেলের বাইরে ঘুরছেন, যারা চায়ের দোকানে বসে আছেন, ঘরে বসে আছেন, ঘরে বসে বসে ওয়াজ শোনা, আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনা, চায়ের দোকানে ওয়াজ শোনা, এটা কিন্তু জান্নাতের বাগান নয়। আল্লাহ রসুল বলছেন মা বাইনা মেম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন এই মেম্বার শরীফ আর প্যান্ডেলের নিচে এটাই হচ্ছে জান্নাতের বাগান। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছে, জান্নাতের বাগান নয়। চায়ের দোকানে বসে বসে ওয়াজ শুনছে, ওটা জান্নাতের বাগান নয়। ঘরে শুয়ে শুয়ে ওয়াজ শুনছে, ওটা জান্নাতের বাগান। আল্লাহ রসুল বলছেন মেম্বার শরীফ আর প্যান্ডেল নিচে এটা হচ্ছে জান্নাতের বাগান। হ্যাঁ, আমরা সব জান্নাতের বাগানে দাঁড়িয়ে আমরা মহব্বতের সঙ্গে আল্লাহ রসুলের দিকে লক্ষ্য করে একবার মহব্বতের সঙ্গে সালাম পড়বো। আল্লাহ রসুল বলছেন যে আমি নবীর দিকে লক্ষ্য করে মহব্বতের সঙ্গে সালাম পড়ে দরুদ পড়ে পাহাড় পর্বত নদী লালা ভেদ করে গিয়ে আমি নবীর দরবারে সালাম দরুদ এসে পৌঁছে যাই। আমি নবী মদিনা শরীফে শুয়ে শুয়ে উম্মতিদিগের দরুদের সালামের নজরানা গ্রহণ করে থাকি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে মুহাব্বতের সঙ্গে বলুন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিন বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ मैं यारा वजहा यूसुआत या करीमल वालिदाइन हो जो का सफीर मुबारक बिरदना यौमान नसूरी नबी सलाम अलैका या रसूल सलाम
ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রুল খালকি কুল্লিহিম সালাম ফরওসিদা নবী পাক আপনি গুলাম বালাগাল উলা বিকামালিহি كسبت الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সংক্ষেপ করে দিলাম এবার আপনাদের কাছ থেকে বিদায় নেব সব রেসানি হবে মোনাজাত করা হবে দোয়া চাওয়া হবে এই যে আপনাদের কাছে কলমা শরীফ পড়লাম দরুদ শরীফ পড়লাম সব যে তিলাওয়াত করলাম এগুলো আপনারা সকলে বেশি বেশি করে একটুখানি জিকির আজকার করবেন কলমা শরীফ পড়বেন আর বিশেষ করে আল্লাহ করে আপনাদের এখানে আমি তো দেখছি আমার আগে আপনাদের ইমাম সাহেব ওয়াজ করছিলেন আমাদের ইমাম সাহেব হ্যাঁ যথেষ্টভাবে উনি তো ওয়াজ নিশ্চিত করলেন আল্লাহ রহমত থেকে খুব ভালো লাগলো এই যে আপনার যোগ্য আপনারা আলেম পেয়েছেন যোগ্য আপনার ইমাম একটা পেয়েছেন এই ইমামকে দিয়ে আপনি একটু কাজে লাগান কাজ হবে হ্যাঁ সব জায়গায় এরকম ইমাম পাওয়া যায় না বাবাজি আমার দাদা হুজুর কেবলার মতের উপরে আমাদের সিলসিলার হাদিস কোরআন ইজমা কিয়াস মাননেওয়ালার ভেতরে আপনার এই মাওলানা ইমাম সাহেবকে আপনারা পেয়েছেন এই ইমাম সাহেবকে দিয়ে আপনারা কিছু জানবার চেষ্টা করুন কিছু শিখে নেবার চেষ্টা করুন আর ইমাম সাহেবকে দিয়ে আপনাদের বাচ্চা ছেলেগুলোকে কমসে কম তৈরি করেন হ্যাঁ একটুখানি আপনার যদি পড়াশোনা যদি বাচ্চাগুলো যদি না শেখান তাহলে কি হবে এদের জীবনটা নষ্ট হয়ে যাবে এদের লাইফটা নষ্ট হয়ে যাবে এরা ইসলামে কিচ্ছু শিখতে পারবে না এর মধ্যেই এত মজলিসে এত মানুষ বসে আছেন তো এর মধ্যে অনেক আমার ভাই রয়েছে কোরআন শরীফ পড়তে জানে না অনেক ভাই আছে আমি নিঃসন্দেহে আমি বলছি এটা চোখ মুজে বলি এর ভেতরে বহুত মানুষ আছে কোরআন শরীফ পড়তে জানে না যারা কোরআন শরীফ পড়তে জানেন না তাহলে কিভাবে নামাজটা পড়বেন বলুন তাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ 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 করে কোনো রকম নামাজ পড়বে কিন্তু আপনার হুকুম হচ্ছে কোরআন শরীফ শিখে নেওয়ার জন্য ঠিক আছে সুবহানাল্লাহ পড়েই নামাজ পড়বেন কিন্তু আপনারা যা ভুল করেছেন তার যদি আপনার ছেলেগুলোকেও সেই রকম ভাবে করবেন কমসে কম ছেলেগুলোকে একটুখানি তৈরি করেন ইমাম সাহেবকে দিয়ে আপনাদের কায়দা আমপারা কোরআন শরীফটা কমসে কম বাচ্চাগুলোকে পড়িয়ে শিখিয়ে দেন এই বাচ্চাটা কোরআন শরীফটা যদি শিখে যায় তাহলে আল্লাহর রহমতে এই বাচ্চাটা দেখবেন বড় হলে নামাজ পড়তে যাবে মসজিদে যাবে
ওই বাচ্চাটা মসজিদে যখন যাওয়া শিখে যাবে, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব বাবাজি, কে কার কবরের ধারে যায়? কে কার কবরের ধারে যায়? কত তো মানুষ তো দুনিয়া থেকে চলে গেছে, তার ছেলেরা বাপের কবরের ধারে জায়গা, কে কজন যায়? আর এই ছেলেগুলোকে যদি তৈরি করে যান, এই বাচ্চারা আল্লাহ কারে পড়াশোনা করবে, ইসলামিক শিক্ষা পেয়ে যাবে, এরা কবরের ধারে যে বাপ মায়ের জন্য দুটো হাত তুলে মোনাজাত করবে আর কাঁদবে, আল্লাহ তুমি আমার বাপকে জান্নাতি করো, আল্লাহ তুমি আমার বাপ মাকে জান্নাতি করো, আল্লাহ বেহেশতিবাসী করো, আল্লাহ তুমি আমার বাপ মায়ের গুনাহ থেকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাপ মায়ের উপর রহমত করো, তবে তো কাঁদবে। কোরআন শরীফটা পড়া জানা থাকলে আপনার যখন সাকেরাতের মওতের কষ্ট হবে, বিছানায় পড়ে পড়ে সাকেরাতের মওতের কষ্ট, তখন কি হবে? আল্লাহ রসুল বলছেন, তখন তোমার বাচ্চাকে নিয়ে কোরআন শরীফটা মাথার গোড়ায় বসিয়ে দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করো, সূরা রহমান পড়ো, একটু কোরআন শরীফ তিলাওয়াত করো, ওই মুর্দা আপনার বান্দার কানের কাছে আস্তে আস্তে যে পড়ো, আর বান্দার কানের কাছে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, যাতে বান্দাটা ঈমানের সঙ্গে দুনিয়ায় যেতে পারে। সূরা ইয়াসিন পড়ে সূরা রহমান পড়লে মওতের সাকারাতের মওতের কষ্টটা কম হবে, আযাবটা কম হবে। সেই ছেলেগুলোকে শিক্ষা দিলে তবে তো আপনার মাথার গোড়ায় বসে তিলাওয়াত করবে। সে তিলাওয়াত শিখায় না, তার কি শিখবে বাবা? ইসলামের হ বোঝে না, ইসলামের হসই বোঝে না তারা, তাদেরকে সে শিক্ষাটা দিতে হবে। এই যোগ্য ইমাম আপনাদের কাছে এসেছে, আমি বলে দিচ্ছি, ভরম্বপুরের মানুষ গুনেরা ভালো করে শুনেলেন, ইনাকে দিয়ে আপনারা বাচ্চাগুলোকে তৈরি করে নেন, মাদ্রাসায় তৈরি করুন, একটা কোরআনিয়া মক্তব তৈরি করেন, তার সঙ্গে আপনার মসজিদে আপনার 5 ওয়াক্ত নামাজে হাজির হন, জামাতের সঙ্গে নামাজ হাজির হবেন। মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে কি আল্লাহর রহমত হবে, বড় বড় নিয়ামতের হকদার হবেন। আর ইমামকে দিয়ে একটু জেকের আজকার করবেন, সপ্তাহে একদিন একটু জেকেরের মজলিস করবেন, জেকের মজলিসে আপনারা সবাই হাজির হবেন। কথা বুঝতে পেরেছেন? এগুলো করলে কি হবে? আল্লাহ রসুল বলছেন যে পাহাড় পাহাড় দরিয়া দরিয়া গোনা করেছে, গোনা করে করে গোনা পাহাড় হয়ে গেছে, সাগর দরিয়া হয়ে গেছে। আল্লাহর ওই বান্দাটা যখন জেকের করে, আল্লাহ 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 জেকের করে, আর ওই জেকের করতে করতে কলবের মধ্যে ধাক্কা মারে, আল্লাহ পাক তার সমস্ত জীবনের পাহাড় পাহাড় দরিয়া দরিয়া গোনার খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়ে নাজাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এর থেকে বড় নিয়ামত কি আছে? যাই হোক, এখন আপনার সকলে 3 বার আলহামদুলিল্লাহ সূরা, 11 বার দরুদ শরীফ, 10 বার কোরআন শরীফ পড়েন আর তিলাওয়াত করতে থাকুন, মোনাজাত হবে, দোয়া হবে। কোরআন শরীফ খতম হয়েছে, 2 খতম কোরআন শরীফ পড়া হয়েছে। সূরা ফাতিহা 200 বার, সূরা ইউসুফ 2000 বার, সূরা ইখলাস 15,000 বার, তার সঙ্গে আপনার সুবহানাল্লাহ আজিম 2000, কলমা শরীফ 5000, দরুদ শরীফ 5000, সূরা ইয়াসিন 15 বার পড়া হয়েছে। এই সব তিলাওয়াত করেছেন সব, যারা যারা পড়েছেন সব আপনারা সব মনে 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 সব নিয়ত করে নেবেন, সব নিয়ত করে নেবেন। আপনার সকলে 3 বার আলহামদুলিল্লাহ সূরা, 11 বার দরুদ শরীফ, 10 বার কোরআন শরীফ পড়েন, মোনাজাত হবে, দোয়া হবে, আল্লাহ দরবার নিজের গুনাহ দিয়ে খেয়াল করে তওবা করে নেওয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। اللهم صل على سيدنا اللهم صل على اللهم صل على سيدنا قل هو الله احد الله الصمد قل هو الله احد قل هو الله احد
সকলে তিলাওয়াত করতে থাকেন। এর মাঝখানে একটা কথা বলি, আমরা জলসায় যাই, আমাদের সম্পর্কে অনেক মানুষ মন্তব্য করে, ফুরফুরা হুজুররা জলসায় আসে, এত এত টাকা নিয়ে পালায়, সমাজের কাজ কি হয়, হুজুররা আসে এই করে অমুক করে তমুক করে, হ্যাঁ বিরাট বিরাট বিল্ডিং করছে, বিরাট বিরাট অমুক করছে তমুক করছে, অট্টালিকা করছে, নানান রকমের সব গিবত গিল্লা করে আমাদের সম্পর্কে। কথা বুঝতে পেরেছি? তারা যদি গিবত গিল্লা করে, খবরদার ওদের কথা কান দেবেন না। ওদের কথা কান দিলে নিজেরা পথভ্রষ্ট হয়ে যাবেন। খবরদার, সাবধান, সতর্ক করে দিয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? অনেকে আমাদের সম্পর্কে উল্টো পাল্টা ভাবে কথাবার্তা বলে, বলে উনি পার্টি হয়ে গেছে, উনি এই চলে গেছে, উনি এই পার্টিতে চলে গেছে, ফুরফুরা হুজুররা সব পার্টি হয়ে গেছে। ফুরফুরাতে আমার একটা ভাইপো পার্টিতে নেমেছে, আমার একটা ভাই পার্টিতে নেমে গেছে, ধরে নেন, তার জন্য সমস্ত ফুরফুরা সব পার্টি হয়ে গেল। জোচ্চুরি দাগাবাজি করার জায়গা পাওনি বাবাজি। যারা এইরকম ধরনের কথাবার্তা বলে, কিয়ামতের ময়দানে দাদা হুজুর কেবলার কাছে দাঁড়িয়ে তোমাকে জবাব দিতে হবে। চালাকি ছেড়ে যাবে, তোমার ঘাড়ের যত ভূত আছে না, ভূত সব ছেড়ে যাবে। হ্যাঁ, দুজন পার্টিতে গেছে, ফুরফুরা হুজুররা তার সব পার্টি হয়ে গেছে। আমি আমার নিজের কথা বলি, আমি পার্টির প বুঝি, আমি নিজের কথা বলছি গো, আমি পার্টির প বুঝি, আমি পার্টির প বুঝি না। চিন্তা করো, আমি কি পার্টি করবো বাবা? আমরা পার্টি করি নামাজের পার্টি। হ্যাঁ, নামাজ পার্টি। কথা বুঝতে পেরেছেন? বাপ দাদা 14 পুরুষ যা করে গেছেন সেগুলোই আমরা। কথা বুঝলেন? এবার সেই ভাইপোদের সম্পর্কে, ভাইদের সম্পর্কে অনেকে পার্টি করতে করতে এমন একটা পর্যায়ে পড়ে গেছে, এরা বাপকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, পীর, ওলি, গৌস, কুতুব, আবদাল, আওতাদ, আল্লাহওয়ালা, বুজুর্গানেদিন, নামাজি, মুসল্লি সবাই খারাপ, এ একাই ভালো। আর ও খালি বলছে, ওকে যেমন গাল দিচ্ছে, ওর মাকে গাল দিচ্ছে, বাপকে গাল দিচ্ছে, পীর মুর্শিদকে গাল দিচ্ছে, কিচ্ছু বলে না। বলে ঠিক আছে। আর যার কাছ থেকে টাকা পায় তাকে একবার গাল দিয়েছে, বলে কি বললি, এই লাভ দিয়েছে, টুটি করেছে, বলে খবরদার, মুখ সামলে কথা বল। ও তুমি তাহলে পয়সার ভুকো, তুমি পয়সার ভুকো, পয়সার জন্য ঈমান আমল হারিয়ে দিলে, তুমি বেঈমান হয়ে মরবে না তো? হ্যাঁ, তোমার বাপকে গাল দিচ্ছে, মাকে গাল দিচ্ছে, সেখানে তুমি উপশব্দ করলে না, আর এখানে উপশব্দ উঠে পেল। হ্যাঁ, খবরদার, খবরদার বাবাজি। আমাদের সব ইয়ং ছেলেরা, আমাদের মুরিদ মুতাকিদিনের ছেলেপুলে নাতি পোতারা, এরা কারবার করা ছেড়ে দিয়েছে, ব্যবসা ছেড়ে দিয়েছে, এরা চাষ করা ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে হক হালালি টাকাটা ছেড়ে দিয়ে হারাম টাকা কি করে ইনকাম করো সেই লাইনে নেমে গেছে এরা। কথা বুঝতে পেরেছেন? সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, খবরদার, মরার সময় কলমা বন্ধ হয়ে যাবে। ওই হারাম খেয়ে মরলে না, মরার সময় কলমা বন্ধ হয়ে যাবে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ পাক তিনি আমাদেরকে হেফাজত করেন। এবারে এরম করতে করতে এবার ফুরফুরা হুজুরদের সম্পর্কে ওরম উল্টো পাল্টা বলে, বলে ওরা পার্টি হয়ে গেছে, বলে ওই করেছে, অমুক করেছে, তমুক করেছে। হ্যাঁ, বলেই দেখি গালাগালি করছে। গালাগালিটা কোথায় যাচ্ছে বাবা? এই মূর্খ, এই মূর্খ, তুমি যে আমাকে ইদ্রিস সিদ্দিকীকে গালাগালি করছো, আমাকে বললে অমুক, অমুকের বাচ্চা, তাহলে আমি কার বাচ্চা? আমি তো মুজাদ্দিদের জামানের আওলাদ, আমি তো ছোট হুজুরের ছেলে, মানে সুলতানুল ওয়াইজিন ফানাফিল্লাহ ফানাফিস সাহেব, যার মাজারে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, জিয়ারত করতে ছুটছে। আর তোমার জাবানের এত তেজ, তোমার জাবানের এত ক্ষমতা, তুমি সেই হুজুর কেবলাকে গালটা দিলে। অথচ তোমার বাপ দাদা 14 পুরুষকে হুজুর কেবলারা হিদায়ত করে মাথায় টুপি পরা শিখালো, পাঞ্জাবি পরা শিখালো, হক হালালির উপর চলা শিখালো, হারাম হালাল বেঁচে খাওয়া শিখালো, সবকিছু শিখিয়ে গেল। আর আজকে তার ফল তুমি তাদের ঘরে ইদ্রিস সিদ্দিকী তোমার কাছে খারাপ বলে আমাকে দিয়ে দাদা হুজুরকেও ছাড়লে না, আর ছোট হুজুর 5 হুজুরকেও ছাড়লে না। তাহলে কি হবে বাবাজি? কিয়ামতের ময়দানে দাদা হুজুর কেবলার সামনে তোমাকে জবাব দিতে হবে না? খবরদার, খবরদার, পীরের আওলাদ হয়ে আমি আপনাদেরকে সাবধান করে দিয়ে যাচ্ছি, সতর্ক করে যাচ্ছি, খবরদার এরকম মন্তব্য করবেন না। আমাকে ভালো লাগে না, আপনি আমার কাছে যাবেন না। এই ইদ্রিস সিদ্দিকী খারাপ, ঠিক আছে, যাবেন না। আপনি ফুরফুরা শরীফে গিয়ে হুজুর কেবলার আওলাদের কাছে যাবে, তারা সব জিয়ারত করবে, দাদা হুজুর মাজার, ছোট হুজুর মাজার জিয়ারত করতে যাচ্ছে না, অমুকের কাছে যাচ্ছে, পার্টি করে বলে ফুরফুরায় যাচ্ছিস। তুমি ফুরফুরা যাওয়া বন্ধ করছো? হ্যাঁ, তোমার এত বড় গর্দানের তেজ, তোমার এত বড় সাহস, ফুরফুরা যাওয়া বন্ধ করে দিচ্ছ ওদের। দাদা হুজুর কেবলার সামনে তোমাকে জবাব দিতে হবে।
আমার রসুল পাকের সামনে তোমাকে দাঁড়াতে হবে, সেখানে কি জবাব দেবে আল্লাহর কাছে? খবরদার, পীরের আওলাদ হয়ে আমি আপনাদেরকে সতর্ক করলাম, সাবধান করলাম, মন্তব্য করবেন না। যাকে যেটা ভালো লাগে করবে, ওকে পার্টিতে ভোট দিতে হয় ভোট দেবে, ওকে ভোট দেবে, যাকে খুশি দেবে। আমাদের ফুরফুরা শরীফে কত সব ভোট হচ্ছে, আমাদের এখন নাই, কিছুদিন আগে আমরা দেখেছি যখন ভোট হয়ে গেল একটু খুব মন টানাটানি হয়। যখন ভোট গণনা হচ্ছে, অঞ্চলের ভোট গণনা হতো আগে স্কুলে গণনা হচ্ছে, যখন দেখছি যে যার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, সে আস্তে আস্তে হুট করে উঠে পালালো, আর যে জিতে গেল আর হাসিতে খুশিতে বাগে বাগে হয়ে গেল ওইখানেই মিটে গেল। সকালবেলা দেখা গেল ওই দুটো ব্যক্তি আবার এক জায়গায় দোকানে বসে একসঙ্গেই চা খাচ্ছে। এই তো ভাই, তোরা তো অনেক কায়দা করে জিতে গেলি, আমরা হেরে গেলাম। হ্যাঁ দেখেছিস তো, আমরা জিতে গেলাম, তোরা তো হেরে গেলি, ব্যাস ওই পর্যন্ত। এখন হচ্ছে কি ওর ভর ভাঙ, ওকে তুলে লিয়াই, ওকে মার্ডার করে দে, ওকে শেষ করে দেবো। এই যে বিদ্বেষী মনোভাবটা তৈরি করছে কে ভাই? কিন্তু আগে তো ছিল না, এখন হচ্ছে কেন? বাবা যে ঢেলা ভাঙা হচ্ছে, মাথায় খুবরিতে আছে, খালি গরু গোস্ত খাওয়া হয়, খালি গরু গোস্ত খায়, ওপর থেকে ঢেলা ভাঙছে। বাবা দি নিজেদের মধ্যে লাগিয়ে দিচ্ছে। বাবা সাবধান হন, সতর্ক হন। আমরা মুসলমান, আমাদের মসজিদে কোনো পার্টি নেই, আমাদের মাদ্রাসাতেও কোনো পার্টি নেই, আমাদের জলসাতেও কোনো পার্টি নেই, আমাদের ঈদ ময়দানেও কোনো পার্টি নেই, আমাদের কর্মস্থানেও কোনো পার্টি নেই। খবরদার, এই সব জিনিসগুলো সব একতাবদ্ধ হয়ে আপনারা মুসলমান এক হয়ে কাজ করবেন। আমার কথাটা শুনে যদি না আমল করেন, তাহলে জানবেন অনিবার্য আল্লাহর তরফ থেকে কিন্তু আপনাদের গ্রামে গজব নেবে আসবে, নিঃসন্দেহে আল্লাহর তরফ থেকে গজব নেবে আসবে। এইগুলো যদি আপনারা মেনে যদি না চলেন, পীরের আওলাদ হিসাবে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। এবারে আমি আপনাদের কাছে বলি, আমরা কি করছি না করছি শুনেলেন। টাকাগুলো আমরা নিয়ে কি করি? টাকাগুলো আমি আজকে জলসা এসেছি, 15,000 টাকা দাও বলি না আমরা, হুজুর কত টাকা খরচা দিতে হবে? বাবা 15,000। হুজুর অত পারবো না, একটু কম। আচ্ছা বাবা 14,000, ব্যাস লিখে নিলাম। জলসা হয়ে গেল, টাকাটা দিয়ে দিলেন। ওই টাকাটা নিয়ে আমরা কি করি? ওই টাকাটা নিয়ে কি করি শুনেলেন? আমার বিবি, ছেলে পুলে, বাচ্চা কাচ্চা, আওলাদ, আমাদের সংসার চলে, আমার সংসার চলে। আমার গাড়িটা ড্রাইভার যে চালিয়ে এসেছে, ড্রাইভারকেও ওর থেকে টাকা দিই, এই টাকা থেকে 15,000 থেকে ড্রাইভারকে দিলাম, ওর সংসার চলে। আমার সাথী সঙ্গীরা যারা আসছে তাকেও কিছু নজরানা দিলাম, ওরও সংসার চলে। তারপরে গাড়িটায় তেলটা ঢেলেছি, পানি ঢেলে তো আসে না, তাহলে তেলটা কিনে ঢেলেছি। তাহলে গাড়িটা যে অত বড় গাড়িটা নিয়ে বয়ে আসছে, একটা হাতি, গাড়ি মানে একটা হাতি, ও তো কত খরচ, সেটাও একটা মেন্টালিস্ট খরচ। সব টাকা দিয়ে থুয়ে সব খরচ করে যে টাকাটা বাঁচলো, ওই টাকাটা নিয়ে আমি গুনাহগার, আমার কথা বলছি, আমি গুনাহগার, সেটা নিয়ে একটা জায়গায় রেখে দিই। টাকাটা রেখে দিয়ে দেখা গেল আমি বহুদিন থেকে জমে রেখে এখন টাকাটা বার করে গুনে দেখলাম 26 লক্ষ টাকা আমি জমিয়েছি। 26 লক্ষ টাকাটা নিয়ে আমি কি করছি শুনেলেন? আমি নিয়ে দেখলাম যে আমার দাদা হুজুর কেবলা সিলসিলার সমস্ত মুরিদ মোতাকিদিন, তাদের খুব কষ্ট হয়। কষ্ট মানে কিরকম? এরা যখন ইসাল সবে আসে উজল পুকুর ধারে, ওইখানে গাড়িটা রেখে দিয়ে ওইখান থেকে হেঁটে হেঁটে ফুরফুরা শরীফ যেতে হয়, কিছু কম বেশি 1 কিলোমিটার হাঁটতে হয়, অত ভিড় ঠেলে যেতে হয়। তো এদের জন্য একটুখানি যাতে শান্তি হয়, সেই একটা চিন্তা ভাবনা করে আমি ওই উজল পুকুরে ইট ভাটার অপোজিটে একটা জায়গা কিনলাম 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা দিয়ে ওই 6 শতক জায়গা কিনলাম। 6 শতকের জায়গা কিনে নিয়ে ওই জায়গাটা সস্তা পেয়েছি। কেন? ওখানে বড় বড় গর্ত, ওটা একটা ক্যানেল আছে, ক্যানেল মানে গর্ত, বড় গর্ত, এই জায়গাটা একটু সস্তা পেয়েছি। 8 লক্ষ টাকা দিয়ে 6 শতক জায়গা কিনে নিয়ে ওখানে সব কলম দিলাম, কলম দেওয়া শুরু করলাম। কটা কলম দিলাম? 22টা কলম। কথা বুঝতে পেরেছেন? 15x10, 16M, 12M, 8M রড দিয়ে মিস্ত্রিকে বললাম একবারই 5 ফুট নাবাও, 5 ফুট নাবিয়ে দিয়ে একদম 5 তলা বিল্ডিং যেন করা যায় পরে ভবিষ্যতে, মজবুত করে একদম করে তুলে হলো। ব্যাস পাকা রাস্তা সমান হয়ে গেল। সমান হওয়ার পরেতে মাটি ফেলা শুরু করে কিছু কম বেশি 1.5 লক্ষ টাকা শুধু মাটি ঢুকে গেল। যাক, সমান করে আপনার ঢালাই দিয়ে মেঝেটা তৈরি করলাম, মেঝেও ঢালাই দেওয়া হয়ে গেল। দেখা গেল 1 তলা বিল্ডিং আমার ওই পাকা রাস্তা থেকে নিচে 1 তলা বিল্ডিং মাটির তলায় ঢুকে গেল। 1 তলা বিল্ডিং চলে গেল।
দুতলা করলাম, 3 তালা করলাম, 3 তালা করে নিয়ে আল্লাহর রহমতে তৈরি হচ্ছে যখন, আমার কাছে 4-5টা লোক এসে বললো, হুজুর আপনি তো বিল্ডিং করছেন, আমাকে একটা দোকান দেবেন হুজুর। উনি বলল, হুজুর আপনি আমাকে একটা দোকান দেবেন। উনি বলছে, হুজুর আপনি আমাকে একটা দোকান দেবেন। আমি, হ্যাঁ বাবা তোমাদের দোকান দেবো, তুমি নেবে একটা, ও একটা নেবে, ও একটা, বাবা ফিনিশ হোক, ঠিক আছে তোমাদের একটা করে দোকান দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? তার মানে ওখানে সব বিল্ডিং হচ্ছে, তো সব মার্কেট হচ্ছে ওখানে, আর আমি তৈরি করছি, ওরা মনে করছে হুজুরও মার্কেট তৈরি করছে। আর আমার যেই তৈরি হয়ে গেল, আমি একটা বোর্ড লিখলাম, বোর্ডেতে লিখলাম মুজাদ্দিদিয়া, আব্বাজানেরও নাম দিলাম জুলফিকারিয়া সিদ্দিকিয়া খানকা শরীফ বলে বোর্ডটা লিখে যখন ঝুলিয়ে দিচ্ছি, তখন ওই লোকগুলো বলছে, হুজুর আপনি খানকা শরীফ করলেন, তার বলে দোকান করবো। ওই তুমি যদি দোকান করবে ক টাকা দেবে? 4 লাখ টাকা। ও দেবে 4 লাখ, 4 লাখ, সবাই 4 লাখ করে দেবে। আমি ওই সমস্ত টাকাগুলো নিয়ে লাভ করে নিয়ে ঘরে ঢুকে যাব, তাহলে আমি অনেক টাকার মালিক হয়ে যাব। ওই সমস্ত টাকা থেকে আমি লাত মেরে ফেলে দিয়ে আমি আল্লাহর রাস্তায় দাদা হুজুর কেবলা সিলসিলার খেদমতে উনি একটা খানকা শরীফ করে দিলাম। খানকা শরীফ করে দেওয়া মানে আপনার সবাই আমার ওই খানকা শরীফে যাবেন, সবাই যাবেন। যাওয়ার পরে তো ওখানে আপনাদের জন্য তো তাবারুকের ব্যবস্থা আমি করেছি। ওখানে আপনার পায়খানা, পেশাবখানা, গোসলখানা, সাবমার্সিবল, তার সঙ্গে আপনার 1000 লিটারের ট্যাঙ্কি বসিয়ে দিয়ে সব ব্যবস্থা করে দিয়েছি। নিচে আপনার সেট, আপনার টাইলস বসিয়ে দিয়ে সুন্দর করে দিয়েছি। ওখানে যে আপনার হাজির হবেন। আর আপনার দিনের বেলা 10 হাঁড়ি বিরিয়ানি, রাত্রির 10 হাঁড়ি বিরিয়ানি, তাহলে 20 হাঁড়ি। তাহলে 3 দিনে 3 60 হাঁড়ি বিরিয়ানির ব্যবস্থা আমি ওখানে করে থাকি। 60 হাঁড়ি বিরিয়ানি, এই 60 হাঁড়ি বিরিয়ানি করে এবার আপনার সবাইকে আমি বলে দিচ্ছি, আপনারা সবাই আমার ওই খানকা শরীফ আপনারা যাবেন, যে ওখানে যাবেন একটু কোরআন শরীফ যেমন পড়েছেন, হুজুর 2 খতম কোরআন শরীফ পড়েছি, কলমা শরীফ পড়েছি, দরুদ পড়েছি, সব আপনার পড়ে নিয়ে যাবেন। নিয়ে যে আমাকে বলবেন, ওখানে সবাই বসে যাবেন, আমি ওখানে বসে একটুখানি তিলাওয়াত করি, ওয়াজনসিহত করি, আল্লাহর রাস্তায় দুরূদ হাত মোনাজাত করে দোয়া চাই। কথা বুঝতে পেরেছেন? দোয়া চেয়ে এবার তাবারুক সব খাইয়ে দিয়ে, নামাজ পড়ে তাবারুক খাইয়ে সব যে যার মতন তাবারুক খেয়ে আস্তে আস্তে সব এবার বললাম, বাবা যেবারে উঠে হেঁটে হেঁটে এবারে দাদা হুজুরের দরবারে চলে যান, আব্বাজান ছোট হুজুর দরবারে গিয়ে জিয়ারত করে দোয়া চেয়ে আবার ওখান থেকে এসে আমার খানকা শরীফে এসে জিরিয়ে নিয়ে আবার গাড়িতে উঠে আবার যে যার মতন ঘরে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? এবারে ওই তাবারুক করতে গেলে তার জন্য তো অনেক টাকা দরকার হয়। আমি আপনার সত্যপোল বলেন, আপনার ভবানীপুর বলেন, আপনার এই ভম্বপুর বলেন, যারা সব লোক আছেন সবাই দিকে লক্ষ্য করে বলছি, আমার খানকায় যখন যাবেন, আপনি যদি মনে করেন যে হুজুর তো খানা রান্না করে, দাদা হুজুরের জলসায় 1 বস্তা চাল দেবো, কি একটু পয়সা করে দিয়ে দেবো, কিছু নিয়ে যাবো, যদি পারেন নিয়ে যাবেন, নিয়ে যাবেন। আপনার চালটা কে খাবে? নামাজি মুসল্লি পড়ে যার মধ্যে কি আল্লাহ ওয়ালারা খাবে। দাদা হুজুর কেবলার দরবারে 1 বস্তা চাল দিয়া, 25 কেজি চাল দিয়া, মানে আপনি নিয়ত করে নিয়ে যাবেন, আল্লাহ আপনার ধন দৌলতে আল্লাহ বরকত দেবেন, দাদা হুজুর কেবলা রুহানি ফায়েজ হাসিল হবে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এবারে ভাইজান ইশাল সব হয়ে গেল, সবাইকে খাওয়া দাওয়া করালাম, সবাই আনন্দ করলে, আর 3 দিন কি সুন্দরভাবে কাটলো। কেটে যাওয়ার পরেতে আর 3 দিন যেই কেটে গেছে, লাস্টে মোনাজাত হলো একদম হুজুর কেবলা মোনাজাত, আমার বড় আপনার ভাইজান ভাই সাহেবকে হুজুর কেবলার মোনাজাত করে দিলে, লক্ষ লক্ষ মানুষ বসে সব ফজরের নামাজ পড়ে ওই আপনার ফিন্নি পায়েস খাবে, আর ওই আশা করে সব মোনাজাত করে যেন পায়েস নিয়ে ঘরে যাব। আর যেই মুসাফা হয়ে আপনার মোনাজাত হয়ে গেল, ওই পায়েস নিয়ে কিছু কম বেশি 1 ঘন্টার মধ্যে অত লক্ষ লক্ষ মানুষ যেন পাখির মতো যেন কোথায় উড়ে চলে গেল, সব দরবার ফাঁকা। এবার আমি ঘর থেকে বেরিয়ে এসে আমার খানকা শরীফ মুজল পুকুরে আসছি, খানকা শরীফে এসে দেখছি জানটা যেন হু হু করছে, এত লোক, আহা কোথায় গেল, সব ফাঁকা হয়ে গেল, মাঠ তো ফাঁকা, মাঠ ফাঁকা হয়ে গেছে। আমি মনে করি ইয়ে হবে না, ইয়ে হবে না। আমি এত লক্ষ টাকা দিয়ে 3 তলা বিল্ডিং করলাম, হ্যাঁ এত খরচা করলাম, আর এই সাল সবে একদিনের জন্য সব লোক চলে গেল। আমি 1 বছর আমি ঘরে তালা দিয়ে ফেলে রেখে দেবো, তালা দিয়ে রেখে দেবো? হ্যাঁ তা হয় কোনো দিন? এত টাকা খরচা করি না, না না না। মনের ভেতরে একটা জিনিস এসে গেল, আমি কি করলাম, লিখলাম মুজাদ্দিদিয়া জুলফিকারিয়া সিদ্দিকিয়া খানকা শরীফ ও মাদ্রাসা এতিমখানা, ওতে লাগিয়ে দিলাম, দিয়ে প্রচার করে দিলাম। মাদ্রাসা এতিমখানা প্রচার করে মোবাইল টোবাইল সব প্রচার করে জানিয়ে দিয়ে ব্যাস কিছু কম বেশি আল্লাহর রহমতে
মাদ্রাসার এখন ছাত্র, আমার এই মাদ্রাসায় 35 জন ছাত্র, খুব বেশি ছাত্র রাখিনি এখন বাবাজি, ছাত্র অনেক আসছে, নিতে পারি না। 35 জন ছাত্র আল্লাহর রহমতে এই মাদ্রাসায় লিচি, এখন তারা সব পড়াশোনা করছে। এখন 5 ওয়াক্ত আজান নামাজ হচ্ছে ওখানে, 5 ওয়াক্ত আজান নামাজ, তার সঙ্গে আপনার 3 ওয়াক্ত কোরআন শরীফ তিলাওয়াত করছে। সব ছেলেরা হাফেজি পড়ছে, সব হাফেজিয়া মাদ্রাসা খুলে দিয়েছে। কথা বুঝলেন? মাদ্রাসা আল্লাহতে কি সুন্দর পড়াশোনা চলছে। সকালবেলা ফজর আজান হয়ে গেল, ব্যাস তিলাওয়াত শুরু হয়ে গেল, 9:30 পর্যন্ত ক্লাস হয়ে গেল। যেই ক্লাস হয়ে গেল ব্যাস ছুটি হয়ে গেল, যাও গোসল করে নাও। সব গোসল করে নিল। এই লিল্লা বোর্ডিং খুলে দিয়েছে, ওইখানেই বোর্ডিং খুলে দিয়েছে, ওখানে রান্না টান্না সব কিছু হচ্ছে, যাও ভাত খেয়ে নাও। সব ছাত্ররা, গরিব এতিম ছেলে যা আছে সব ভাত খেয়ে নিল। ভাত খাওয়ার পরে তো বলে যাও শুয়ে পড়ো সব। ব্যাস কিছু কম বেশি 1-1.5 ঘন্টা ওরা ঘুমিয়ে নিল। জোহরে আজান হয়ে গেল, ব্যাস হাফেজ সাহেব ওনাদেরকে তুলে দিল, বাচ্চাদেরকে যাও উঠে পড়ো, যাও উজু করে এসে নামাজ পড়ো। জোহরের জামাত হয়ে গেল, জামাত হয়ে যাওয়ার পরেতে ফের পড়তে বসে গেল। আপনার জোহর থেকে গেলে আসর পর্যন্ত পড়াশোনা করলো। ফের আজান হলো, ছুটি হয়ে গেল। আসর থেকে মাগরিব পর্যন্ত সব ছেলেরা খেলাধুলা করবে, হই করবে, একটু ঘোরাঘুরি করবে, দৌড়দৌড়ি করবে, খেলাধুলা করবে, কেনাকাটা করবে। সব করে নিয়ে মাগরিবের আজান হলো, সব এসে হাজির হয়ে গেল। নামাজ হয়ে গেল, বাবা কোরআন শরীফ দিয়ে সব পড়তে বসে যাও। রাত 10টা ব্যাস পড়াশোনা করে, রাত 10টা বেজে গেল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। আমার ওই মাদ্রাসায় যদি আপনাদের মনে করেন বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য হাফেজিয়া মাদ্রাসায় আল্লাহর রহমত থেকে সব উপযুক্ত হাফেজ সাহেব আছে, তারা সব পড়াশোনা করেছে। 2টো হাফেজ সাহেব আছে বাবুজি, 2টো হাফেজ সাহেব আর একটা বাবুজি আছে। কথা বুঝতে কিছু কম বেশি মাসে 20,000 টাকা খরচা হয়, একটা মাসে 20,000 টাকা খরচা, কম করে বলছি। কথা বুঝলেন? তাদের সব খরচ কিন্তু আমি সব একা বহন করছি। কিন্তু ভাইজান আমার ওই আপনার 26 লক্ষ টাকা দিয়ে আমি আল্লাহর রাস্তায় সব দিয়ে দিলাম, আর আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। আমার এই মাদ্রাসা তৈরি করলাম, বিল্ডিং করলাম, কোনো কষ্ট হয় না আমার বিল্ডিং করতে। কিন্তু ভাইজান একটা মাথায় চিন্তাটা চেপেছে, কপালে ভাঁজ পড়েছে, ওই 35টা ছাত্রদের খাওয়া। এই যে 35টা ছাত্রদের সংসার চালানো বাবা, যে এই বাজারে কত কষ্ট আপনারা জানেন তো। 35টা ছাত্র মানে একটা সংসার, এই সংসার চালানো কত কষ্ট, এইটাতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, তার জন্য আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না। ওই বাচ্চা গরিব এতিম এসির বাপাহারা মাহারা ওরা যে পড়াশোনা করছে, ওদের ঘরে যদি আপনারা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা করে যদি দেন, আপনারা যদি দেন, আমি সেই পয়সাগুলো লিজে ওদের ঘর দেবো, বাবা তোমরা সব খাবে। হ্যাঁ, এত তো আপনাদের কমে যাবে না, কমে যাবে না, আল্লাহ দেবে। আবার মনে মনে যদি করেন তাই তো হুজুর আপনি এত টাকা খরচা করলেন, আবার আপনি আমাদের কাছ থেকে 10 টাকা 5 টাকা করে চাইছেন, ধরে এলেন। আমি চাইবো না আপনাদের কাছে। আমি এত টাকা খরচা করলাম, ওদের জন্য টাকা রাখতে পারবো না? ওদের জন্য আমি 2 লক্ষ টাকা রেখে দিলাম, 2 লক্ষ টাকা রেখে দিলাম। এই কারোর কাছে পয়সা নেবো না, 2 লক্ষ টাকায় আমি তোমাদের সংসার চালাবো। ভাই 2 লক্ষ টাকা সংসার চলবে? চলবে? চলবে না, অত ছেলে চলবে? ধরে নেন ওই 2 লক্ষ টাকা রেখেছে, ওটা খরচা হচ্ছে তো, ওটা তো খরচা হচ্ছে। ওই টাকাটার মধ্যে যদি ভরম্বপুরের কিছু মানুষের 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা যেতে এত জমে, সত্যপোল থেকে কিছু টাকা হতে এলো, আর আপনার সিঙ্গা দেগুল গ্রাম পুটিয়া ভাতশালা থেকে কিছু টাকা এসে গেল, ওই আপনার 24 নম্বর বর্ধমান থেকে কিছু টাকা, ওই 2 লাখ টাকা এসে গেল, সব যখন এসে গেল তখন দেখবেন আল্লাহর রহমত থেকে ওই টাকাতে খরচা হতেই থাকবে। মাদ্রাসা সুন্দর হলে সোনার হলে চলবে, কোনো অসুবিধা হবে না। 10-এর লাঠি 1-এর বোঝা, কোনো অসুবিধা হবে না। সেই হিসাবে আমি আপনাদের কাছে, সব ভাইয়ের কাছে, যার কাছে নেই কোনো কথা নেই, যার কাছে আছে পকেটে যদি 5টা টাকাও পড়ে থাকে, 2 টাকাও পড়ে থাকে, 1 টাকাও পড়ে থাকে, 10 টাকাও পড়ে থাকে, আমি আপনাদের সব ভাইয়ের কাছে, আমার ওই গরিব এতিম এসিদ বাপহারা মাহারা ওই বাচ্চা ছেলেদের জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি। ওদের জন্য আপনারা একটুখানি দিয়ে যান, যাদের কাছে আছে দিয়ে যান, আমার হাতে দেন। খাস করে আমি আল্লাহর দরবার 2টো হাত তুলে আপনাদের জন্য দোয়া চাইবো, আল্লাহর দরবারে মোনাজাত করবো, দোয়া চাইবো। বাবাজি 10 টাকার ওসিলায় মা বাপে যদি সব রেশানিটা হয়ে যায়, 20 টাকার ওসিলায় যদি মা বাপের সব রেশানিটা যদি হয়ে যায়, হ্যাঁ 50 টাকার ওসিলায় যদি মা বাপের সব রেশানিটা হয়ে যায়, এর সুযোগটা আপনার ছাড়বেন না। মায়েরা বোনেরা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে পাঠিয়ে দেন। একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আসুন বাবাজি, বাবাজি উঠে আসেন, একটু দেন। হ্যাঁ, বড় লোকের ছেলেদের মাথায় সবাই হাত বুলোই গো বাবা। এতিম এসির বাপ হারাম মা হারাদের মাথায় কে হাত বুলোই? আমার রসুল পাক গরিবের মাথায়, এতিমের মাথায় হাত বুলোতেন। আমার রসুল পাক গরিব, এতিম এসির বাপ হারা মা হারা তাদের মাথায় হাত বুলোতেন। আমার রসুল পাক, রসুল পাক তাদের মাথায় হাত বুলিয়েছেন, গরিব, এতিম এসির বাপ হারা মা হারাদের। বাবাজি বড় লোকদের মাথায় সবাই হাত বুলোই গো, গরিবদের জন্য কিছু দেন। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা, যার যেমন ক্ষমতার জোর জবরদস্তি নেই। যেসব বাবাজিরা পেছনে বসে আছেন, যারা উঠে আসছে ওদের হাতে দেন, ওদের হাতে হাতে দেন না, ওদের হাতে হাতে দিয়ে দেন, ওরা এখানে দেবে। পেছনে যারা বসে আছেন উঠে আসতে হবে না, যেসব বাবাজিরা উঠে উঠে আসছে ওদের হাতে দেন। হ্যাঁ, ওনাদের হাতে দিলে আল্লাহর রহমতে ঠিক হবে। হ্যাঁ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন মদের কামনা। 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 খানায় কামানা দেখা এ মত দিও না, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আশাকিউ হাবিবুল্লাহ বখির আদুল্লাহ। আল্লাহর রাস্তায় দানের হাত বাড়িয়ে দিনের দান তোলা থাকবে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে। আল্লাহ তাআলা এই গরিব, এতিম এসির বাপ হারা মা হারা তাদেরকে দান করছেন, দান তোলা থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা এর বদলা সেখানে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন মদের কামনা। আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন মদের কামনা। খানায় কামানা দেখা এ মত দিও না, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। সংক্ষেপ করে দিলাম, এবারে মোনাজাত হবে, দোয়া হবে। এখন আমরা সকলে গুনাহগার, নিজের গুনাহ দিয়ে খেয়াল করে লক্ষ্য করে একটু আল্লাহ তাআলা দরবারে সকলে মিলে একটু তওবা পড়ে নেব। আল্লাহ পাক তিনি আমাদের সকলে তওবাকে যেন আল্লাহ কবুল করেন। এবার জোরে বলুন আমিন। মুরসালিম, হ্যাঁ ভাইজান, আমরা সব গুনাহগার নিজের গুনাহ দিয়ে খেয়াল করছি, আল্লাহ দরবারে একটু তওবা পড়ে নি। আমি যা বলবো আপনারা সকলে বলুন, আমার সঙ্গে সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সব পড়ছেন তোমার সঙ্গে? আল্লাহ আপনারা কোন দিকে খেয়ালে আছেন? ফের আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খতম খতম কোরআন শরীফ পড়া হয়েছে, হাজার হাজার বার লাখে লাখে বার দরুদ শরীফ পড়া হয়েছে, কলমা শরীফ পড়া হয়েছে, হাদিস পাক বয়ান করেছি, কোরআন পাক বয়ান করেছি, দরুদ শরীফ পড়েছি, সালাম পড়েছি। পড়ার মধ্যে যদি ভুল ত্রুটি হয়েছে রহমতকে দয়া করে মাফ করে দেবেন আল্লাহ। রহমতকে দয়া করে কিছু সওয়াব দিয়ে থাকেন, সব আকায়ে নামদাদুল আহমদিনা তাজেদারে মদিনা আহমদ মুস্তাফা প্যারে নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে সবখানে পৌঁছে দিন আল্লাহ। আলা ওলাদা জওয়াজ মুতাহহারা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হুজুর রূপ পাকে পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন হুজুর পাকে পৌঁছে দিন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন और किराम सादिक किराम हुजूर पास पहुंचे दी। जंग हो जंग जमान जंग में शहीद करबला हुजूर पास पहुंचे दी। मुकस्सिर मदरसा उलमा किराम सादिक किराम जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला ते हुजूर पास। बाबा बड़ो पिस्तर रहमत शाह खाजा बाबा मुइनुद्दीन चिश्ती रहमत बहुद्दीन नक्शबंदी मुजद्दिद अल-बिस्तानी रहमत पहुंचे दी। हजरत उस्मान हारूनी बख्तियार काकी फरीद शकरगंज रहमत सकार पहुंची अल्लाह। खास করে চার তরিকাতে যত ইমাম আছে হুজুর পাক পৌঁছে দিন। শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি হুজুর পাক পৌঁছি আল্লাহ। খাস করে পূর্বপশ্চিম মুজাদ্দিদ জামান হাদিয়া দাওরান দাদা হুজুর পীর কেবলা রহমত সমাজ পৌঁছে দিন। বড় হুজুর কেবলা, মেজি হুজুর কেবলা, সেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর আব্বাজান রূপ পাক পৌঁছি আল্লাহ। মজরাপাতে পূর্বপশ্চিম বলি হাজি গাজী হুজুর রূপ পাক পৌঁছে দিন। বড় আম্মাজান, মেজামাজান, সেজামাজ রূপ পাক পৌঁছে দিন। কিছুদিন আগে আল্লাহ আমার আম্মাজাদের রূপ পাক পৌঁছে দিন। সুনামাজান রূপ পাক পৌঁছে দিন আল্লাহ। চার আম্মাজানের ভেতর তিন আম্মাজানকে আপনি ডেকে দিয়েছেন আল্লাহ।
আল্লাহ আমার 4 আম্মাজানের ভেতরে এক আম্মাজান হায়াতে রয়েছে, হায়াত কিসমতকে দারাজ করে দিন আল্লাহ। বিমারকে ভালো করে দিন, সুস্থ করে দিন, হায়াত কিসমতকে দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ আমার দাদা হুজুর কেবলার আওলাদ 32টা আওলাদের ভেতরে অনেক বড় বড় ভাইজানদেরকে আপনি ডেকে নিয়েছেন। আমরা দাদা হুজুরের আওলাদ যারা হায়াতে রয়েছে, কালবি ছিলেন, নোতপাই ছিলেন, মুরিদ মুতাকিদিন যারা হায়াতে রয়েছে, আপনি আমাদের সকলের হায়াত কিসমতকে দারাজ করে দিন আল্লাহ। বিমারকে ভালো করে দিন, সুস্থ করে দিন, হায়াত কিসমতকে দারাজ করে দিন আল্লাহ। মাজাফাতে ফুল ফসি মনসুর বগদাদি সিদ্দিকাল কুরাইশি রহমাতুল্লাহ, হাজী মুস্তাফা মাদানী সিদ্দিকাল কুরাইশি রহমাতুল্লাহ, বড় হযরত ছোট হযরত হুজুরের রূপ পাকে সকল পৌঁছে আল্লাহ। ফুলপুর শরীফ দাদা হুজুর কেবলার মাঝের আশেপাশে আব্বাজান ছোট হুজুর কেবলার মাঝের আশেপাশে ভাই বোন আত্মীয় যারা শুয়েছেন তাদের সকল রূপ পাক পৌঁছে। চার শহীদ রহমতুল্লাহ গান্ধী সোহাদা সাকবি হিদায়তুল্লাহ রহমান সুলেমান শরীফ আমাদের গান্ধী সোহাদা হুজুরের রূপ পাকে পৌঁছে আল্লাহ। খাস করে আল্লাহ এই ব্রহ্মপুর গ্রামে, এই গ্রামে, এই বস্তিতে যত কবরস্থান আছে, যত আপনার বান্দাবান্দি হয়েছে তাদের সকলের রূপ আগে সকলে পৌঁছে দিন আল্লাহ। হাজিরে মাজিরে আমাদের যতজন হাজির হয়েছে আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি মুরব্বী আত্মীয় স্বজন যারা দুনিয়া কিন্তু তাদের সকলের রূপ আগে সকলে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ বান জলসা দিয়ে দিতে আমার বাড়িওয়ালার মা বাপ নানা নানি দাদা দাদি মুরব্বী আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বেঁধেছে তাদের সকলের রূপ আগে সকলে পৌঁছে দিন আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আজ পর্যন্ত নবীন সিদ্দিকিন সাহাবা সালেহিন আলাইহিম সাদিকরাম কুল মুমিনিন ইনসান ভাই বোন আত্মীয় তাদের সকলের রূপ আগে সকলে পৌঁছে দিন আল্লাহ। আমার দাদা হুজুর তোলার মাদ্রাসা বেরেন ছোট হুজুর তোলার নামে মাদ্রাসায় এই খানকা শরীফের বাবাজিরা যা